শশা তো কম বেশি আমরা সবাই খাই, শশার তরকারিও খেয়েছি, কিন্তু শশার যে বুকের অংশগুলো আমরা রান্না করবার সময় ফেলে দিই তা দিয়ে বানাচ্ছে আজকের এই রেসিপি। ওয়েলকাম এভরিওয়ান। এর জন্য একটি বড় সাইজের শশার মাঝের বুকের অংশগুলো বীজ ছাড়িয়ে নিয়েছি। বীজগুলো অবশ্যই পরিষ্কার করে নেবেন। তারপর পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটিকে ঝিলিমিলি করে কেটে নিয়েছি। এবার একটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, দুটো কাঁচামরিচ নিয়েছি আমি এখানে, ওগুলোকে মাঝে চিড়ে দিচ্ছি। তারপরে নিয়ে নিব একটি টমেটোটাও ভালোভাবে কেটে নিব টুকরো টুকরো করে। এবার একটি কড়াই নিয়ে নিব, ওখানে দিয়ে দিব সামান্য একটু তেল, বেশি তেল অ্যাড করতে হবে না। এবার সেই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পরে ওগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। একটু নরম হয়ে গেলে ওখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব, আবার একটু কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এবার ওখানে অ্যাড করে দিব কেটে রাখা সেই টমেটোর টুকরোগুলো, ওগুলোকেও আবার কিছুক্ষণ ভেজে নেব। টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেলে ওখানে অ্যাড করব মশলাতে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের অর্ধেক লবণ, তারপর দিয়েছি একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, আর দিয়েছি একটু জিরার গুঁড়ো। তারপর ওগুলোকে আবার একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে শশার সেই বুকের অংশগুলো ওখানে অ্যাড করে দিব। ওগুলো অ্যাড করে মশলার সাথে ভালোভাবে শশাগুলো মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং সেদ্ধ হতে দেব। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হয় শশার টুকরোগুলো বড় বড় রয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই কিছুক্ষণ পরপর নেড়ে দিলে ভালোভাবে গলে যাবে। এভাবে তরকারি থেকে পানি বের হয়ে যাবে। কোনো রকম এক্সট্রা জল ইউজ করতে হবে না। এখানে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে আবার একটু চামচ দিয়ে ভালোভাবে থেতো করে নিচ্ছি, যাতে কোনো রকমের বড় টুকরা না থাকে। তৈরি হয়ে গেলে আমাদের রেসিপি। একটি বাটিতে গরম গরম পরিবেশন করুন। ধন্যবাদ।